सर्वेषां मिलनं तस्मै ओंकाराय नमो नमः। সকল কিছুর মিলন ভূমি পবিত্র ওঙ্কারে আমি শরণাগত হচ্ছি। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। যার চরণ ছায়ার আশ্রয়ে ধর্মের পথে চলার প্রেরণা পাচ্ছি, পবিত্র ওঙ্কার সাধনার অধিকার পেয়েছি, সেই পরম কৃপালু গুরুদেব অসাম্প্রদায়িক ধর্মীয় সাধনার প্রমূর্ত বিগ্রহ, চরিত্র গঠন আন্দোলনের স্রষ্টা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আতুল চরণে আমার ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম নিবেদন করি। যে সকল ভক্ত সজ্জন আমার এই দীনভাষণ শুনছেন, তাদের প্রত্যেককে শ্রী গুরু সাক্ষাৎ বিগ্রহ জ্ঞানে আমার শ্রদ্ধাপ্রত প্রণাম নিবেদন করি। শ্রদ্ধেয় শ্রোতৃ নারায়ণ মণ্ডলী, ভ্রাতা মাতা ভগ্নীগণ, আমরা বিভিন্ন পর্যায়ে আলোচনার মাধ্যমে পবিত্র অখণ্ড দর্শন সম্পর্কে অবহিত হওয়ার চেষ্টা করছি, তা অনুধাবন করার চেষ্টা করছি বিভিন্ন আলোচনার মাধ্যমে। কিন্তু একটি কথা উপনিষদীয় ঋষি স্পষ্টভাবে বলে দিচ্ছেন, নায়ম আত্মা প্রবচন লব্ধ ন মেধয়া ন বহু সুতেনা। প্রবচন অর্থাৎ আলোচনা ইত্যাদির মাধ্যমে সত্যে পৌঁছানো যাবে না। সত্যে পৌঁছানো যাবে না মেধার মাধ্যমে বিভিন্ন তত্ত্বকে অনুধাবনের চেষ্টা করলেও, এমনকি অনেক বিজ্ঞজনের কাছে তত্ত্বগত শ্রবণ করলেও প্রকৃত সত্যে উপনীত হওয়া যাবে না। আমরা কিভাবে সত্য উপনীত হতে পারবো? বলতে গিয়ে ঋষি বললেন, ইয়ামেবে বৃণতে তেনলাভ্যাহা, তিনি যাকে কৃপা করবেন তিনি তাকে লাভ করবেন, তাকে জানবেন। তার কৃপা পেতে হলে তার নির্দেশ পালন করতে হয়। আমরা যারা অখণ্ড সংঘের পরিচয়ে পরিচিত হয়ে ধর্মের তত্ত্বরস আস্বাদনের চেষ্টা করছি, তাদেরও সংঘগুরু পরম পূজ্যপাদ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের প্রত্যেকটি নির্দেশ অব্যভিচারিণী নিষ্ঠায়, পরম শ্রদ্ধায় পালন করার প্রয়াসী হতে হবে। আমরা আলোচনা করলাম, আলোচনা শুনলাম, সিদ্ধান্ত গ্রহণ করলাম, এতে করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছিতে পারবো না। যদি লক্ষ্যে পৌঁছিতে হয়, গুরুর নির্দেশকে
অব্যভিচারিণী নিষ্ঠায় প্রতিপালন করতে হবে। দুর্ভাগ্য আমাদের যে আমরা অনেক অনেক শাস্ত্র জানি, কিন্তু সে শাস্ত্রকে আমরা বাস্তবায়ন করিনি আমাদের জীবনে। ফলত শাস্ত্রের যা অবদান তা থেকে আমরা নিজেরাই নিজেদেরকে বঞ্চিত করেছি। ঠিক তেমনি কোন গুরু আশ্রিত সংঘের ভক্তগণ যখন গুরুর ছত্রছায়ায় ভগবতী রস আস্বাদন করতে প্রয়াসী হন, আগ্রহী হন, তখন তাদেরকে গুরুর নির্দেশ সম্যক পালন করার জন্য সদা সচেষ্ট থাকতে হবে। এই বিষয়ে কোনো আপোষ চলতে পারে না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি তিনি চরিত্র গঠন আন্দোলনের স্রষ্টা। চরিত্রের সংজ্ঞা তিনি বিভিন্ন ভাবে দিয়েছেন, কিন্তু অখণ্ডদের জন্য দুটি বিষয় অত্যন্ত বাধ্যকর। এক জায়গায় তিনি বলছেন চরিত্র গুণ বর্ণনা করতে গিয়ে নিজেদের মধ্যে সম্প্রীতির চর্চা করবে এবং অপরের প্রতি উদার সহিষ্ণু মনোভাব পোষণ করবে। এই যে দুইটি জিনিস, যারা আমরা সমলক্ষ মানুষ, আমাদের মধ্যে সম্প্রীতি একান্তই প্রয়োজন। আবার যারা ভিন্ন মতাবলম্বী, ভিন্ন পথে যারা ভগবানের আরাধনা করেন, তাদের প্রতি আমাদের উদার এবং সহিষ্ণু মনোভাব পোষণ করতে হবে। আমি অপরের প্রতি উদার এবং সহিষ্ণু মনোভাব পোষণ করে প্রশংসা অর্জন করলাম, অথচ আমার যারা সমলক্ষ সাধক, তাদের সঙ্গে আমার সহযোগিতা বিদ্যুৎপূর্ণ হলো না, এটা চলে না। এই দুইটি বিষয় যুগপৎ অনুশীলন করতে হবে। ভ্রাতা, মাতা এবং ভগ্নীগণ, আমরা আজকে অখণ্ড সংহিতা পাঠে বহু দেববাদ সম্পর্কে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি কিছু মূল্যবান বাণী শ্রবণ করেছি। দেখুন, আমাদের প্রিয় গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা আমরা কত প্রশংসা করি, কত শ্রদ্ধার সঙ্গে এই পুণ্য গ্রন্থ আমরা পাঠ করি, কিন্তু এই গ্রন্থ আমাদেরকে কি শিক্ষা দেয়? ভগবান কি বলেছেন? তিনি আমাদেরকে একনিষ্ঠ হওয়ার কথা বলেছেন। গীতাতে আমরা শুনেছি যে শাস্ত্র বাক্যকে লঙ্ঘন করে নিজের মনোমতো কাজ করে, সে কখনো জীবনে সুখ আহরণ করতে পারে না, সিদ্ধি লাভ করতে পারে না, পরম গতি তার হয় না। গীতার সেই শিক্ষা নির্দেশ আমরা জানার পরেও দেখলাম, এই যে ভগবানকে আমরা পেতে চাই, গুরু আশ্রিত সংঘের ভক্তগণের জন্য গুরুকে যারা পেতে চান, তাদের জন্য কর্তব্য কি? শ্রী ভগবান সুস্পষ্ট ভাবে বলেছিলেন, মন্মনাভ মদ ভক্ত মদ জাজি মাম নমস্কুরু, অর্থাৎ একনিষ্ঠার কথা।
সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ। কিন্তু কৌতুককর ভাবে দুর্ভাগ্যজনক যে আমরা এই সহজ সরল কথাটি নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি নাই। যে একনিষ্ঠার কথা ভগবান বলেছিলেন, কেন পারি নাই? এই বহুদেববাদ, যে প্রসঙ্গে শ্রী শ্রী বাবামণি আজকে এই অনুষ্ঠানের প্রারম্ভে তার উপদেশে আমরা জানতে পেরেছি। এই বহুদেববাদ ভারতের ধর্মজগতে বৈচিত্র্য এনেছে, যে বৈচিত্র্য কাব্যের দৃষ্টিতে মনোহর এবং রসের দৃষ্টিতে যাচ্ছে চিত্ততোষক। এই কাব্যরস এবং চিত্ততোষণকারী রস আমাদেরকে ভুলিয়ে দিল যে শাস্ত্রের বাণী আমাদের পালন করতে হবে। এটি যেন এখন আমাদের রক্তে মজ্জাগত হয়ে গেছে। গুরুর কথা আমরা বলি, কিন্তু গুরুর দিক নির্দেশনা আমাদের জীবনে আমরা পালন করি না, রক্ষা করি না। শ্রী শ্রী বাবামণি তিনি চিরদিনই আমাদেরকে ভগবানমুখী করতে চেয়েছেন। তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে দুর্লভ মনুষ্য জন্ম লাভ করিয়া একটি মাত্র ধ্রুব লক্ষ্য রাখিও, তাহা হইতেছে শ্রী ভগবান। এবং তিনি আমাদেরকে সুস্পষ্টভাবে বলেছেন, পুত্রকন্যাগুলিকে তোমরা গৃহীত সৎমার্গে, পুত্রকন্যাগুলিকে তোমার গৃহীত সৎমার্গে পরিচালিত করো। তুমি যে সত্য পথ গ্রহণ করেছ, নিজের ছেলে মেয়েদেরকে সেই পথে পরিচালনা করার চেষ্টা করো। তুমি এক পথে, পত্নী অন্য পথে, পুত্রগণ তৃতীয় এক রাস্তায়, কন্যাগণ চতুর্থ এক রাস্তায়, এরূপ হইতে দিও না। আজকে যে অখণ্ড পরিবারের কথা আমরা বলি, বাহ্যিক পরিচয় আমরা সকলে অখণ্ড, কিন্তু ঘরগুলো আমাদের এখনো অখণ্ড হলো না। নিজেই শুধু গুরুর কথা বললাম, কিন্তু পরিবারভুক্ত আর যারা আছে তাদেরকে গুরুর পথে অনুপ্রাণিত করার চেষ্টা আমরা করি না। শ্রী শ্রী বাবামণি তিনি অত্যন্ত স্পষ্টভাবেই আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, পুত্র কন্যাগণের মনে প্রতিজনে অখণ্ড আদর্শের প্রতি শ্রদ্ধা সৃষ্টি করে। এটি দল বৃদ্ধির জন্য নয়। তিনি বিশ্বাস করতেন যে কোনো সংসারে যদি একটি আদর্শ সকলে সম্মিলিতভাবে প্রতিপালন করে, সেই গৃহ শ্রী বৃন্দাবন পরিণত হয়ে যায়। গৃহের অন্তর্ভুক্ত প্রত্যেকটি প্রাণী যদি সমলক্ষ্য হয়, সমসাধক হয়, সেখানে যে পরমানন্দের সৃষ্টি হয় তা অতুলন। এই জন্যই শ্রী শ্রী বাবামণি বললেন যে প্রতিজনে পুত্রকন্যাদের অখণ্ড আদর্শের প্রতি শ্রদ্ধা সৃষ্টি করো। পিতা বা মাতাতেই অখণ্ড আদর্শ সীমাবদ্ধ হইয়া থাকিবে, আর পুত্র পৌত্রেরা ভিন্নভাবে লালিত পালিত বর্ধিত ও বিকশিত হইতে থাকিবে।
ইহা অখণ্ড আদর্শের সহিত সঙ্গতিহীন। এই যে কথাটা অখণ্ড আদর্শের সঙ্গে সঙ্গতিহীন, এটা আমাদেরকে এই দিক নির্দেশনা দিচ্ছে যে অখণ্ড আদর্শ পালন করতে হলে নিজের জীবনে যেমন আদর্শের অনুশীলন চাই, পরিবারভুক্ত অপর সকলকে সেই মহান পথে অনুপ্রাণিত করার, উৎসাহিত করার, সাধন করার চেষ্টা একান্ত প্রয়োজন। যে সেটা করে না, সে তার দায়িত্ব পালনে ব্যর্থ। শুধু নিজে নিজেই আমি সাধন করব আর পরিবারভুক্ত সকলকে যথেচ্ছভাবে চলতে দেব, এটা অখণ্ড আদর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। অখণ্ড দর্শন শৃঙ্খলার দর্শন। সমতালে সবার সাধন চলবে, এই পরিকল্পনাই শ্রী শ্রী বাবামণি করেছিলেন। কেন? তিনি বলছেন 3 পুরুষ তথা 3 শতাব্দী তথা 9 পুরুষ ব্যাপী একটি নির্দিষ্ট ধ্যানের অনুশীলন, একটি নির্দিষ্ট লক্ষ্যের অনুবর্তন ব্যতীত মানব গোষ্ঠীর আত্যন্তিক বিবর্তন কদাচ সম্ভব নহে। যদি সামগ্রিকভাবে একটি সাধক সমাজ সৃষ্টি করতে হয়, যে দিব্য মানব জাতি সৃষ্টির ঘোষণা পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি দিয়েছেন, এবং সেই ঘোষণা বাস্তবায়নের দায়িত্ব যে অখণ্ড সঙ্গকে তিনি প্রদান করেছেন, তাদের কর্তব্য সম্পর্কে বলতে গিয়ে শ্রী শ্রী বাবামণি বলছেন যে 300 বৎসর তথা 9টি প্রজন্মব্যাপী একটি নির্দিষ্ট ধ্যানের অনুশীলন, একটি নির্দিষ্ট লক্ষ্যের অনুবর্তন ছাড়া মানব গোষ্ঠীর আত্যন্তিক বিবর্তন কদাচ সম্ভব নয়। কাজেই ধারাবাহিকভাবে বংশ পরম্পরায় সাধনার প্রতিজ্ঞা গ্রহণ করা অখণ্ড সংঘের সকলের জন্য একটি বাধ্যকর বিষয়। এটাকে হালকা করে নিয়ে আমরা তো প্রায় 100 বছর পেরিয়ে দিয়ে পার করে দিয়েছি। এখন আর সময় নষ্ট করার সুযোগ নাই। যে যতটুকুন বুঝেছি ততটুকুনি নিজের পুত্র কন্যাদেরকে সেইভাবে ভাবিত করতে হবে, এবং এইভাবে পুত্র পৌত্রাদি ক্রমে, কন্যা দহিত্রাদি ক্রমে এইটি 9 পুরুষ ব্যাপী সেই সাধনা চালিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। হয়তো সকল ক্ষেত্রে আমরা সফল হব না, কিন্তু যদি আমাদের প্রয়াস হয় নিষ্ঠাপূর্ণ, আমাদের যদি থাকে শরণাগতি, গুরু কৃপা আমাদেরকে সেই উদ্দেশ্যে সফল করবেন। আমরা বাবামণিকে ভালোবাসি, আমরা বাবামণিকে পেতে চাই, কিন্তু এজন্য বাবামণি কিন্তু একটি সুন্দর ছক আমাদেরকে এঁকে দিয়েছেন। তিনি বলছেন, আমাকে কিভাবে পাইবে? সূক্ষ্মভাবে আমি প্রতিদিনই তোমাদের কাছে দিনে 4 বার করিয়া যাই। প্রথম কথাটাই বলছেন, আমি দিনে 4 বার তোমার কাছে যাই। আমরা যারা তার চরণ আশ্রিত, তাদেরকে অনুগ্রহ করে তিনি বলছেন, আজ থেকে নাম সাধনার ব্রত নিলে তাতে কিন্তু দিনে রাত্রে 4 বার আমি ব্যাকুল হয়ে ছুটে আসব
তোমাদের কাছে। সেই সময়ে তোমরা যদি আমাকে প্রেমপূর্ণ হৃদয়ে অখণ্ড নাম শোনাও, হৃদয় আমার স্নেহে প্রেমে স্নিগ্ধ হয়ে যাবে। আর তোমরা যদি স্বেচ্ছায় গৃহীত এই ব্রতে উদাসীন থাকো, তবে তোমাদের গৃহের ছঞ্ছাতলে কালো প্রতীক্ষায় আমি দাঁড়িয়ে থাকবো। ভুলে যেও না বাছারা, আমি কিন্তু আসবো। অর্থাৎ অখণ্ড সাধন আমরা যারা গ্রহণ করেছি, দিনে রাত্রে চারবার ব্যক্তিগত উপাসনা আমাদের জন্য বাধ্যকর। সে কথাই বলতে গিয়ে তিনি বলছেন যে দিনে রাত্রে চারবার আমি তোমাদের কাছে ব্যাকুল হয়ে ছুটে আসবো এই প্রত্যাশা যে তোমরা নাম সাধনার যজ্ঞবিধিতে বিনম্র হয়ে বসেছ। কাজে প্রত্যেক অখণ্ড যারা অখণ্ড পরিচয় দিতে আনন্দ বোধ করেন, গৌরব বোধ করেন, তাদেরকে কথাটি মনে রাখতে হবে, বাবা উনি কি বললেন, দিনে রাত্রে চারবার আমি ব্যাকুল হয়ে তোমাদের কাছে ছুটে আসি। কেন? আমরা বিনম্র চিত্তে নাম সাধনার যজ্ঞবিধিতে আমরা বসবো। তারপরে বলছেন সেই সময়ে তোমরা যদি আমাকে মধুময় অখণ্ড নাম শোনাও, হৃদয় আমার স্নেহে প্রেমে স্নিগ্ধ হয়ে যাবে। অথচ আমরা আলোচনা প্রত্যালোচনায় যত আগ্রহ অনুভব করি, এই ব্যক্তিগত 4 বেলা উপাসনা তদ্রূপ আগ্রহ অনুভব করি না। শ্রী শ্রী বাবামণি তারপরে যেটা বললেন, এই যে অখণ্ড দীক্ষা, এই অখণ্ড দীক্ষা গ্রহণ করার জন্য পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি কোথাও কাউকে উৎসাহিত করেন। তিনি কখনো কাউকে দীক্ষা গ্রহণের জন্য উদ্বোধিত করেননি। তবু আমরা স্বেচ্ছায় প্রাণের বেকুলতায় তার চরণ আশ্রয় নিয়েছিলাম। তিনি বললেন, আর তোমরা যদি স্বেচ্ছায় গৃহীত এই ব্রতে উদাসীন থাকো, তবে তোমাদের গৃহের ছঞ্ছাতলে কালো প্রতীক্ষায় আমি দাঁড়িয়ে থাকবো। ভুলে যেও না বাছারা, আমি কিন্তু আসবো। কাজেই ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি অফ দ্য অখণ্ডাস এটা কি, যে আমি দিনে রাতে চারবার ব্যক্তিগত উপাসনা করব। শ্রী শ্রী বাবামণি বলেন, যাহারা নিয়মিত উপাসনায় বসে এবং কোনো কারণে উপাসনা দীর্ঘকাল মনোনিবেশ করিতে অক্ষম হইয়াও মাত্র নিয়ম রক্ষাটুকু করে, তাহাদের প্রত্যেকের কাছে আমি উপাসনার সময়টুকুতে যাই আমি হয়তো সাধারণ মানুষ অনুভব করতে পারছি না, কিন্তু তার প্রতিশ্রুতি যে নিয়ম রক্ষাও করে তার কাছেও আমি যাই। কাজেই তিনি যখন আমার কাছে আসেন, তাকে পাওয়া তো আমার পক্ষে তখনই সম্ভব। শ্রী শ্রী বাবামণি বললেন, অর্থাৎ একটু চেষ্টা করিলেই তোমরা ওই সময়ে আমাকে তোমাদের নিত্য সঙ্গী চিরসাথী রূপে অনুভব করিতে পারো। ব্যক্তিগতভাবে যে 4বার উপাসনা করে সে বাবামণিকে নিত্য সঙ্গী রূপে পায়। কাজেই আমাদের প্রথম এবং প্রধান চেষ্টা হওয়া উচিত গুরু নির্দেশিত পথে দিনে রাতে 4বার ব্যক্তিগত উপাসনা করা। এটি এখনো আমরা অনেকে করি না। সুতরাং অখণ্ড সংঘ, অখণ্ড গুরু ভ্রাতা ভগ্নী এ কথা এই আদরণীয় পরিচয় দেওয়ার আগে
এই বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত। শ্রী শ্রী বাবামণি বলিলেন, বর আমি তোমাকে দিয়াই রাখিয়াছি, শুধু নিয়ম রক্ষা করিলেও তোমরা আমাকে অতীব নিকটে একান্ত আপন রূপে পাইবে। এই যে ব্যক্তিগত উপাসনা করলে বাবামণিকে পাবো, এটি বাবামণি বলছেন, এটি আমাদের প্রতি তার বর। গুরুর বর লাভ করা মানে গুরুর করুণা পূর্ণরূপে লাভ করা। তিনি উপায় বলে দিয়েছেন। কাজে আমাদের কর্তব্য হবে এই 4 বেলা উপাসনা করা। তারপর তিনি বলছেন, ইহাতে যাহাদের স্বাদ মিটিবে না, তাহারা আমাকে পার্থিব শরীরে কাছে পাইতে চাহে। বেশ, অখণ্ড সংহিতা আমার বাঙ্ময়ী মূর্তি, উহার সহিত আমাকে অভিন্ন করিতে পারো। শ্রী শ্রী বাবামণি বলেছেন, অখণ্ড সংহিতা আমার বাঙ্ময়ী মূর্তি, আমার এই রূপ ধ্বংস হইবার নহে। তিনি আরো বলেছেন, আমাকে এবং আমার পরম প্রভুকে জানিতে হইলে অখণ্ড সংহিতা নিয়মিত পাঠ করিতে হইবে। কাজেই অখণ্ড মাত্রেরই কর্তব্য প্রতিদিন, অল্প হোক বিস্তর হোক, সাধ্যমতো অখণ্ড সংহিতা, যা শ্রী শ্রী বাবামণির বাঙ্ময়ী রূপ, সেটি পাঠ করা। শ্রী শ্রী বাবামণি তারপরে বললেন, মন্দির মূর্ছনা আমার সঙ্গীতময়ী রূপ, উহাদের সহিত আমাকে অভিন্ন করিতে পারো। গানের ছত্রে ছত্রে বাবামণি সাধন সম্পর্কে, জীবন সম্পর্কে, জীবনের লক্ষ্য সম্পর্কে, কর্তব্য সম্পর্কে, দেশ সম্পর্কে, মানব জাতি সম্পর্কে বিস্তৃতভাবে বলেছে। এই সঙ্গীতগুলোর যারা অনুশীলন করে, সেই কাব্যময় রসের মধ্য দিয়ে বাবামণির স্নেহকে তারা লাভ করে। শ্রী শ্রী বাবামণির অনবদ্য সৃষ্টি হরিওম কীর্তন। কীর্তন মানে ভগবানের কোন মহিমাকে সুর এবং লয় সহযোগে বারবার গান করা। ভগবানের এক একটি মহিমাকে প্রচার করে এক একটি কীর্তন সৃষ্টি হয়েছে, যা কোন কোন সম্প্রদায়ের নির্দিষ্ট ভাবকে প্রচার করে, সাধন ভাবকে প্রচার করে। বাবামণির যে অনবদ্য সৃষ্টি হরিওম, ঈশ্বর এক, ঈশ্বর আছেন, ঈশ্বরই সব, সকল সম্প্রদায়ের সাধনার ভাবকে প্রকাশ করে। শ্রী শ্রী বাবামণি বললেন, হরিওম কীর্তন আমার বেদবতী মূর্তি, উহা সহিত আমাকে অভিন্ন করিতে পারো। ব্যক্তিগত উপাসনা, অখণ্ড সংহিতা, স্বরূপানন্দ সঙ্গীত, হরিওম কীর্তন। কাজেই এই সব কিছুর পরেও তিনি বলছেন, ওঙ্কার আমার স্বরূপ মূর্তি, উহার সহিত আমাকে অভিন্ন করিতে পারো। আমাদের যে সাধন তিনি দিয়েছেন, সেই ওঙ্কার, যে ওঙ্কার সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিজের মধ্যে পরম স্নেহে ধরে রেখেছে, তিনি বলছেন, এই ওঙ্কারই আমি, এই ওঙ্কার আমার স্বরূপ মূর্তি, উহার সহিত আমাকে অভিন্ন করিতে পারো। তারপর বলছে, আমার এতগুলি প্রতিমূর্তি থাকিতে ক্ষণভঙ্গুর এই জড় শরীরেই আমাকে কাছে পাইবার আগ্রহের প্রয়োজন কি? যেখানে তত্ত্ব সাধন শ্রেষ্ঠ অনুভূতির মাধ্যমে আমাকে পাচ্ছ, তারপরেও দেহগত ভাবে আমাকে পাওয়ার কি প্রয়োজন আছে? তবু যদি আমাকে চাই,
তবে গ্রামের প্রত্যেকটি দুঃখী দরিদ্র, অসুখী, অজ্ঞান, দুর্বল, রুগ্ন, অক্ষম, আতর মানুষের মধ্যে আমাকে খুঁজিও। এজন্যই অখণ্ডের জন্য তিনি ওম জগন্মঙ্গল হাম ভাবামি এই জগন্মঙ্গল সংকল্পটি প্রদান করেছেন। এটি শুধু ভাষা নয়, শুধু সংকল্প নয়, যে অখণ্ড হবে তাকে দেহের দিক দিয়ে, মনের দিক দিয়ে, আধ্যাত্মিক দিক দিয়ে, আর্থিক দিক দিয়ে সাধ্যমতো অপরের কল্যাণ কর্মে আত্মনিয়োগ করতে হবে। বাবামণি সর্বশেষে বলছেন, ভালো করিয়া খুঁজিলে আমাকে অনায়াসে পাইবে। এই যে এতগুলি পথ তিনি দেখালেন, ব্যক্তিগত উপাসনা, অখণ্ড সংহিতা, স্বরূপানন্দ সঙ্গীত, হরিওম কীর্তন, আমাদের আরাধ্য বিগ্রহ ওঙ্কার, মন্ত্র ওঙ্কার, এবং তারপরে বললেন যে যে নররূপে নারায়ণ চারিদিকে ছড়িয়ে আছে তাদের সঙ্গে একাত্ম হয়ে যাও, আমাকে পাবে। আমরা যারা আনন্দ সহকারে বাবামণির চরণাশ্রিত বলে নিজেদেরকে সৌভাগ্যবান মনে করি, আমরা যারা অখণ্ড বলে নিজেদেরকে পরিচয় দিতে প্রত্যাশা করি, আমাদেরকে দায়িত্ববোধ কাঁধে নিয়ে এই পরিচয় দিতে হবে। শ্রী শ্রী বাবামণি তিনি কত উদার। তিনি বলেছিলেন, জগতের সকল সম্প্রদায় আমার, আমি জগতের সকল সম্প্রদায়। লাভ ফর অল, গ্রেট এন্ড স্মল, অল ফর ইচ, ইচ ফর অল। এই যে প্রত্যয়, এটা শুধু ভাষার প্রত্যয় হবে না, এই ভালোবাসাকে জীবন দিয়ে প্রমাণ করতে হবে, নিত্যদিনের কর্ম দিয়ে তার স্বাক্ষর রাখতে হবে, তবেই আমাদের পরিচয় হবে সার্থক। আজকে এখানেই রাখছি। জয় গুরু।